বছর পরে পুরনো দিঘির পারে, 18 বছর পরে পুরনো দিঘির পারে একাই কাহিলাম যখন। ওই কৃষ্ণচূড়ার গাছ, নাম দুটো যে আছে, কৃষ্ণচূড়ার গাছ নাম দুটো যে আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম তখনই, ও কিশোর কিশোর ছিলাম যখন। পাখিরা ফিরত মেরে, তখন তুমি থাকি পাশে আমার হাতি ধরে। তোরে বলে কৃষ্ণ না তোর বেড়ে তোর সকলে মনস্কার, একবারই প্রেমানন্দে বাহু তুলে নাচুরি মো কৃষ্ণ বলে। কে মা অসময়ে আমার পথ রদ করলে যে? আমি যে এক ব্রাহ্মণী। ব্রাহ্মণী মা, বলো মা কেন বা তুমি পথ রদ করেছো মা? সে কি বাচ্চা, তোমরা কোথায় চলেছো? মা গো, তুমি জানতে চাও আমরা কোথায় গেছিলাম, কোথায় চলেছি? হ্যাঁ, ছুটে গেছিলাম শহরে শহরে, নগরে নগরে, পাত্রী অনুসন্ধানে। সুপাত্রী না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি আমি চম্পানি নগরে। তাই মা পথখানা ছেড়ে দাও, আমাদের যেতে দাও মা। বাছা গো, তোমাদের এত মনে দুঃখ? হে মা, তোমরা কেমন ধরনের পাত্রী চাও? আমরা চাই সতী রমণী। ও, সতী নারী চাই, সতী কন্যা চাই, জানো সে আমাদের ওই চম্পলায় গিয়ে সুন্দর করে রাজপ্রাসাদ থাকতে পারে। ও, তোমরা বুঝি জানো না? কি মা? সেরকম পাত্রীর সন্ধান রয়েছে। রয়েছে মা? নিশ্চয় রয়েছে। আচ্ছা আচ্ছা, বলো তো মা, কোথায় গেলে সেই সতী রমণী পাবো? সেটাও জানো না? না মা। ওই তো সেই 6 ঘাটিতে যায় অনেক রমণী, তার মধ্যে একটি রমণী রয়েছে, সে আকাশে চাইলে বৃষ্টি ঝরে, মরা গাছে ফুল ফুটাতে পারে। এ কি বললে মা? সত্যি, সে সতী রমণী আকাশ থেকে বৃষ্টি ঝরাতে পারে, মরা গাছে ফুল ফোটাতে পারে? এমন সতী নারী তো আমি কখনো দেখিনি। কিন্তু মা, আমি তো যাবো ছাইঘাটি, কিন্তু মা কি করে বুঝবো অনেক সতী আসবে? কি করে পরীক্ষা করবো, কি করে জানবো মা বলো? তোমার হাতে কি দেখতে পাই গো বাবা? ও, আমার হস্তে রয়েছে আমার মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। মা গো, তোমার তো বয়স হয়েছে মা, এ নাও 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 না মা, নাও 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 না, নেব না বাছা। নেবে না? নেব না। তাহলে বলো মা। সেই হেতাল যষ্টি প্রথম মাঝারে রাখবে, প্রথম মাঝে রেখে দেবো। যে থাকবে সতী তাকে লঙ্ঘন করবে না, আর যে থাকবে অসতী তাকে লঙ্ঘন করবে। বেশ মা, আমি উপায় পেয়েছি, আর বিলম্ব নয়। ফিরে যাবো না চম্পানি নগরেই,
এই মুহূর্তে চলে যাবো ছাইঘাটিতে। হ্যাঁ বেশ মা। বাচ্চা গো, হ্যাঁ হ্যাঁ। দূরে কাকে দেখতে পাই জানো? কোথায় কোথায়? ঘটক মশাই। হ্যাঁ বাবা। কাউকে তো দেখতে পাচ্ছি না। না এ বুড়ি কি ব্যাপার বাবা? ঘটক মশাই। হ্যাঁ বুঝতে পারলেন? কি বাবা? সে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আমার মা ভবানী। হ্যাঁ। স্বয়ং পথখানা আমায় রেখেছি। আচ্ছা। বিলম্ব নয়, চলুন। বেশ, চলুন জয় বাবা। শিব শম্ভু। তাই করো বাবা। জয় মা ভবানীর জয়। মহামূর্খ চন্দ্রধর, তুমি কি ভেবেছো চন্দ্রধর? আমি থাকতে তোমার সকল আশা পূর্ণ হবে? কখনো নয়। এই সিজুয়া বাসুনি মনসা যা চাইবে তাই করবে। আমি যার সঙ্গে বলবো তার সঙ্গেই সে দুর্লভ লক্ষ্মীদের বিবাহ হবে। তাই তো সেই তো তোমায় সে পাত্রের সন্ধান দিয়েছি। না না, আর বিলম্ব না করি অবিলম্বে ছুটে যাব সেই ছাইঘাটিতে। বেহুলা বাড়িকে আমাকে তো পরীক্ষা করতে হবে, সে যেমন সতী রয়েছে। নগর নিয়ে চলো এই মুহূর্তে তুমি সেই ছাইঘাটিতে। মায়ের কাছে বিদায় নিয়েছি এই মাত্র। আমার অষ্টমের সখীকে রেখে দিয়ে আমি ছুটে যাবো সেই ছাইঘাটির তীরে। কোথায় সখী? সখী, ও সখী, বল শোন, চাই ছুটে এসো। মায়ের কাছে বিদায় নিয়েছি। হ্যাঁ নিয়েছি। বেশ, তবে আর বিলম্ব করবো না আমরা, তাই তো? হ্যাঁ চলো তাহলে, আর বিলম্ব নই, তাই তো? আর সখী কই কই নেই? সকলে বাড়ি চলে গেছে? হ্যাঁ সখী। তবে চলো মনের আনন্দে আমরা সেই ছাইঘাটিতে চলে যাই। বেশ সখী, চল। ওই দেখো না ওদূরে কি দেখা যায়? কি দেখা যায় সই? আজ 18 বছর পরে হ্যাঁ পুরনো দিঘির পারে একা একা হিলাম যখন, তাই বুঝি? ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো যে আছে, লিখেছিলাম তুমি আর আমি। তাই কিশোর কিশোর ছিলাম যখন, ও কিশোর কিশোর ছিলাম যখন। সত্যি? আজ 18 বছর পরে পুরনো দিঘির পারে, 18 বছর পরে পুরনো দিঘির পারে একা একা হিলাম যখন, ওই কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো যে আছে, কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো যে আছে, লিখেছিলাম তুমি আর আমি। কিশোর কিশোর ছিলাম তখনই, ও কিশোর কিশোর ছিলাম যখন।
বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখনও তুমি থাকতে পাশে আমার হাতি ধরে। সন্ধ্যা বেলা ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে, তখনও তুমি থাকতে পাশে আমার হাতি ধরে। সময়ের বিমল ভাবে জানি না কোন খাদে, সময়ের বিমল জানি না কোন খাদে, কোথায় কেমন আছো যে এখন, কোথায় কেমন আছো যে এখন, ও 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 ওই আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব পুজিতে আমি। প্রথম ঘাটে পুজো করি, পঞ্চম ঘাটে পুজো করি, ও কোথাও দুপাদিয়া আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া ছয় ঘাটি যাব পুজিতে। এক একটি পঞ্চম ঘাটে পুজো করেছি, রয়েছে একটি ঘাট, সেখানে বসে আমি মালা জপ করব। এসো চলো সখী চলো, এই তো সম্মুখে ছয় ঘাটি, তাই তো একসঙ্গে আমরা ঝম্প দিয়ে স্নান সেরে নেব। হ্যাঁ সখী চলো। চলো তাহলে। একে কি হলো শুনি এমন ভাবে একে আমি দর্শন করলাম সখী, উরি কারি ঘরে কালিয়ারি চা ঘাটি দেখি আলো রে। আমি প্রথম ঘাটি দেখি ছবি আলো কোণে ফোটাবে। আর চলো চলো প্রাণ সুখী পঞ্চম ঘাটে যাইও রে। আর পঞ্চমে ঘাটে দেখি সখী সিঁদুরের ফোঁটা রে। আর এবার বুঝি প্রাণ সুখী প্রাণে যাব মারা রে। সুখী একে দিয়ে পঞ্চম ঘাট দর্শন করলাম। হ্যাঁ সই সকল ঘাটে পুজো করে রয়েছে, তবে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? না সই হবে তোর মনের বাসনা পূর্ণ। কেমন এবার করে? পরে রয়েছে সেই ষষ্ঠ ঘাট,
সেই ঘাটে আমরা সকল সখী মিলে চোখ বন্ধ করে ঝম্প দেব। বেশ, তবে চল। আর তার মধ্যে বিলম্ব না। যতই পুজো করা থাকুক না কেন, স্নান সেরে দিয়ে আমার গায়ের জ্বালা মিটিয়ে দেবো সখী। বেশ, চল তবে চল। উনি রূপের অহংকারী, এতই তোমার রূপের গৌরব, তাই তো তোমার সেই গোড়ালির জল ফেললে মোমঙ্গে করিলাম তোমার অভিসম্পদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার প্রাণপতিকে খাবে পত্তই ভজঙ্গে। ও জানতে আমি বড় ভুল করে ফেলেছি, তাহলে তুমি আমি এত বড় সাজা দিও না। ফিরে নাও এই অভিশাপ। ওগো, না হয়েছে আমার শুভ দৃষ্টি, না পড়েছে মালা বদল। এখনো পর্যন্ত আমি সে মধ্যে সিঁদুরে পড়িনি, তার আগে তুমি আমি বিধবা সাজিয়ে দিলে। ওকে তুমি যা মা, মায়ের মোহন কমলা কলিকা পুষ্পর মতো হয়। তুমি ফিরে নাও এই অভিশাপ, ফিরে কিছুতেই নয়, পার হয়ে যাও। বলি ও গো পুরী মা ধরি পাই
বুড়িমা, সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। তুমি না কৃষ্ণ সাধনা করো, ওগো তোমার মনে কি মায়া দয়া বলে কিছু রে? তোমার যদি সন্তান হতাম, পারতে এমন করে অভিশাপ করে দিতে? তুমি যদি সন্তান হতে, তবে তুমি আমার আশা আকাঙ্ক্ষা, আমার তপস্যাকে কিছুতেই ভঙ্গ করতে পারতে না রমণী। তুমি এতেই বলছো আমি কৃষ্ণ সাধনা করছি? হ্যাঁ, একটি নারীর জীবনকে নিয়ে খেলা করে তুমি ঠাকুরের দর্শন পাবে, এ কখনো হতে পারে না। আমার মনে কি বলে জানো? কি? তুমি নারীকুলে জন্ম নিয়ে এই সাধনায় বসেছো, তোমায় দেখে মনে লাগে তুমি কোনো ভণ্ড বুড়িমা। হ্যাঁ, তুমি ভণ্ড বুড়িমা। ভণ্ড বুড়িমা? হ্যাঁ, তোমার কাছে কিছু মায়া নেই। নেই মায়া, নেই মমতা, নেই। দেখি দেখি দেখি, যেতে দাও দেখিনি। এভাবে তুমি চলে যাবে আমায় অভিশাপ করে দিয়ে? তুমি কি করে ভাবলে তোমায় আমি যেতে দেব? কেন? আমি বলি শোনো বুড়িমা, আমারও বচন, এই মতন দারুণ অভিশাপ তুমি দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্ম দোষে পরকে অভিশাপ দিতে মুখে লাজ নাই আসে? তোর অভিশাপ যদি ফলে, কাল রাত্রিকালে অভিশাপ করলাম তোরে ভিক্ষা না সবে, আমার পতিকে না জিয়ালে, ব্রাহ্মণী না হও জ্বালিলাম নিশ্চয়ই, হাড়ি ডোম চোর নালিনী মন মনে হয়। তোর মনে বাঁধ ছিল নাবিদহের জলে, জলেতে ডুবিয়াকে কোন বস্তু তুলে তবে তো বুঝিব তুমি সাধনা করেছ। এতগুলো জলে আমাকে এখন ডুব দিতে হবে? হ্যাঁ, তবে বেশ। কই বুঝি সে বুড়ি জলে ডুবে মারা গেছে, চ আমরা ঘরে ফিরে যাই। দাঁড়াও, মাগে বুড়িয়া, তুই মরিস নি? তোর এতক্ষণ জলের ভেতরে দম থেকে গেল, মরুন কালে কালে কত দেখবো। তোমার হাতে কি উঠেছি? এই দেখো বুড়িমা, দেখো শঙ্খ সিঁদুর উঠেছে। শঙ্খ সিঁদুর? দেখি, তোমার হস্তে কি উঠেছে দেখি বুড়িমা? দেখি তোমার হাতে কি উঠেছে, দেখি দেখি। বাপরে একটি মরাশল মাছ কি তুলে গন্ধ, দিয়ে কি গন্ধ। তুমি আমায় অভিশাপ করলে। এতে সত্যি নিজেকে সখী, আমি মনে তোমায় করে। তখন বলেছিলাম যে কোনো সাধনা করে বুড়িমা নই, হ্যাঁ। ভণ্ড বুড়িমা। ভণ্ড? হ্যাঁ, যে মরামর্শ তুলে সে আমায় অভিশাপ করেছে। তবে আমি যদি তোমায় পরীক্ষা করতে চাই, তুমি যদি সত্যি সতীর গর্ভে জন্ম নিয়ে থাকো, তোমার তোমার সেই প্রাণপতি যদি আমার অভিশাপে কিছু নাই হয়ে থাকে, তবে এই মৃত্যু শৈলে মৎস্য তুমি জীবিত করো দেখি। এ কি বললে তবেই বুড়িমা? ভাববো তুমি সতী। কি বললে বুড়িমা? এ হলো ওকে ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে, তার প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না। তুমি যখন বলেছ কেন? চেষ্টা কেন করব। পারবে না? সতী ছিল সেই সাবিত্রী, তাই তো জমের দুয়ার থেকে তার প্রাণপতি প্রাণদান ফিরিয়ে এনেছে। তুমি যদি সত্যি সতী হয়ে থাকো, তবে মৃত্যু শৈলী মৎস্য তুমি প্রাণদান দাও। সই সতীর গণের জন্ম হয়েছে, আমি অবশ্যই অবশ্যই আমি এই পরীক্ষাতে জয় লাভ করব। যার পিছনে ঠাকুর, তার এই পৃথিবীতে কেউ কিছু করতে পারবে না। দাও। সত্যি সই। কোথায় হইতে দেখছো অষ্টপতি নাগের জননী? তুমি না আমায় বলেছিলে আপদে বিপদে শয়নের সপনে যখন তোমায় মা বলে ডাক দেব, তুমি আমায় ডাকে সাড়া দিয়ে আমায় বিপদ থেকে উদ্ধার করবে। তোমার নামখানা নিয়ে যেন এই মৎস্যখানা জীবিত হয়। জয় জয় মামনা শাহ দেবীর জয়, জয় জয় মামনা শাহ দেবীর জয়। ওই তো ওই তো ওই তো দেখলে বুড়িমা, দেখলে আমাদের সখী কত সত্যি। তা তো সত্যি, কিন্তু আকাশের চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করে, তবে আমার বাক্য কবরে নড়ে। তাই তো দেখো না, অদূর হইতে কে যেন তোমাদের ডাক ছাড়ি দেয়। সখী দেখে নিশ্চয় কে আমায় ডাক দিচ্ছে? এসেছে সখী। কেউ তো নেই। ও বুড়িমা, সখী সখী, বুড়িমা কোথায় গেল? সখী 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 বলে গেছে, বুড়িমা কোথায় গেল? সখী বুড়িমা তুমি কোথায় গেলে? সখী শান্ত হও সখী।
আমার তো বুড়িমা ছিল না। সত্যি বলেছিস সখী। স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেল। স্বর্গের দেবী? আমি একটি অভিশপ্ত নারী। না না সখী না, আর আমি ঘরে ফিরে যাব না। না, আমি কেন এসেছিলাম এই ছড়িঘাটে রেশিয়ানে? সখী বলে না সখী, আমি কেন এসেছিলাম এই ছড়িঘাটেতে? আমি কেন আমায় কইবে কলঙ্কিরে? আরে যদি জানে আমার প্রজাগণে, পূজারি নগরের মামাসি আমায় কলঙ্কিরে বিচারিনি বলে উপহাস করবে। আমার এই ছড়িঘাটিতে আসা বড় অপরাধ হয়েছে। তুমি এই মাত্র সকলের মায়া মমতা ত্যাগ করে দিয়ে এই পবিত্র গঙ্গার জলে আমি আত্মহত্যা করব, থাকবো না সখী, থাকবো না তোমাদের কাছে। তুই কি পাগল হয়ে গেছিস? তুই যদি এই জলে আত্মহত্যা করিস, বল তোর মা বাবাকে আমরা কি জবাব দেব সখী? তা তো সত্যিই বলেছে সখী। মা আমার কতক্ষণ থেকে আমার পথখানা চেয়ে রয়েছে। তোমরা যদি আমায় কথা দাও, এই ছয়ঘাটির কথা অষ্টমে সখী ছাড়া কেউ জানবে না সখী। তবে ফিরে যাবো, ফিরে যাবো তোমাদের সঙ্গে উজানি নগরে। বেশ সখী, কথা দিলাম এই কথা আমরা ছাড়া কেউ জানবে না। চলো সখী। আমি কেন মায়া ছিলাম রে সখী, দেখলেন তো, আড়াল হইতে আমরা দেখলাম সেই সতী রমণীর হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। শুধু তাই নয়, বৃদ্ধা মা মরা মৎস্য উঠেছে, সেই মরা মৎস্যকে জীবিত করেছে তারা। তাই ঘটক মশাই বিলম্ব নয়, অবিলম্বে তাদের পথ আটক করে তাকে জিজ্ঞেস করে নেব সে কোন রাজ্যের কন্যা। আসুন। চলো। নমস্কার। একটা ছোট্ট বিরতি, দুটো কথা বলার জন্য আপনাকে সময় চেয়ে নিচ্ছি। আমাদের মাঝে আমাদের অঞ্চল প্রধান টুম্পা মণ্ডল, তার স্বামী পবিত্র মণ্ডল এই আসরে এসে আরও সঙ্গী দুইকে নিয়ে, মিঠুন ঘোষ এবং
কেশব মণ্ডল, তাদেরকে নিয়ে এই আসরে এসে মায়ের রাতুল চরণে 300 টাকা দান করেছে এবং 10টা টাকা দক্ষিণা করেছে। মা মনসা দেবী যাতে তাদের সুমতি প্রদান করে, মা যাতে ভালো রাখে, এই কামনা করি মা পদ্মাবতীর চরণে তলে। জয় জয় মা মনসা দেবীর জয়। আসুন ঘটক মশাই, আসুন। সখী চলো, সখী চলো, ওই তো আর বিলম্ব করবো না, আমরা ঘর ফিরে যাব। চলো সখী, চলো সখী, বিলম্ব নই, আর কিছু দূর মধ্যে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাবো সেই উজানি ভুবরে। দাঁড়াও মা। হ্যাঁ। শোনো মা, আমি তোমাদের পথ কাটে রথ করেছি জানো মা। কেন? যদি কিছু জানতে চাই তাহলে সঠিক উত্তর দেবে তো? আপনারা আমার গুরুজন, আপনারা জিজ্ঞাসা করেন, আপনাদেরকে সঠিক উত্তরটাই দেব। বেশ, তাই হবে। ঘটক মশাই, ঘটক মশাই, দেখলেন তো রাজেশ, কি সুন্দর, কি সুন্দর তার কথা। তাকে আমি বললাম যদি আমি তোমায় কিছু প্রশ্ন করে প্রশ্ন উত্তর দেবে তো? বলেছি হ্যাঁ, আমি প্রশ্নের উত্তর দেব। হ্যাঁ বলেছি। তাহলে বিলম্ব নয়, অবিলম্বে তাকে প্রশ্ন করব। তাই মা শ্রবণ করো, আর সমস্ত প্রশ্নের উত্তর তুমি দাও। বেশ। ও কন্যা দিহে সত্য পরি চয় হে ভালো কারি খানি দিলা কন্যা হে।
তার ঘর। পিতার নাম বাচস্পতি সৌদাগর, তার নাম হচ্ছে বেহুলা সুন্দরী। এবার জানতে হবে কি হ্যাঁ কি জানতে হবে বাবা? তারা কোন জাতির কন্যা, তাই না? হ্যাঁ ঠিক আছে বাবা। কি বা জাতি কন্যা করি না জানলে তো হবে না। আর দত্তা কি দত্তা একবার হা করতো, হ্যাঁ বড় করে কর দেখি তোর দাঁত আছে কি নাই। আছে তো। আছে কি হয়েছে? দাঁত আছে তো বলছে, তোর দাঁত আছে কিনা জিজ্ঞেস কেন করছিস? সখী সেই কথা বলেনি, সেই বলেছি দত্তা না অদত্তা। দত্তা মানে দত্তা কাকে বলে জানো? কাকে? যার বিয়ে হয়ে গেছে। ও যার বিয়ে হয়ে গেছে, আর যার বিয়ে আর হয়নি অদত্তা তাকে বলা হয়। ও আমি ভাবলাম হয়তো দাঁত আছে কিনা ওটা জিজ্ঞেস করছি। আমি অদত্তা তাকে বলে দিই, অদত্তাতে ওয় সাধু জানাই তোমার শিয়াগো। আরি ভুলো যদি ওই থাকে ক্ষমা করে দিও। জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয় ঘটক মশাই। দেখলেন তো যে সুপাত্রীর সন্ধান ছিল আমার, উচিত সুপাত্রী আমি পেয়েছি। তাহলে বিলম্ব নয়, না অবিলম্বে ছুটে যাবো সেই উজানি নগরে। তাহলে এভাবে নয় ঘটক মশাই, তাহলে কেমন করে বাবা? আরো কন্যাকে পরীক্ষাময় করতে হবে। করতে হবে? নিয়ে এসেছি লৌহ অষ্টদণ্ড। হ্যাঁ সেই তুণ্ডল যদি সিদ্ধ করতে পারে পারে এই সতী রমণী হবে হ্যাঁ আমার ঘরের পুত্রবধূ। তাহলে এই বেশে মারা যাব না, তাহলে আমরা যাব ছদ্মবেশে। ছদ্মবেশে। জয় শিব শম্ভু, জয় জয় মা ভবানী।